বাংলাদেশ আর ভারতের একটা সংঘর্ষই বলতে পারো, যেটা মুস্তাফিজুরকে নিয়ে চালু হয়েছিল। ওয়ার্ল্ড কাপ যেহেতু আর 1 মাস বাকি আছে, 1 মাসও নাই, সেইটাকে নিয়ে এখন চলছে। এবারে বাংলাদেশ যেটা বলতে চাইছে, মোটামুটি ঠিকই আছে, বাংলাদেশ নিজের তরফ থেকেই ঠিক আছে যে মুস্তাফিজুরকে যদি সিকিউরিটি না দিতে পারে, তাহলে আমাদের পুরো টিমটাকে কি করে সিকিউরিটি দেবে? সবই ঠিক আছে, কিন্তু কথাটা কিরকম ভাবে বলতে হয় সেটা একদম ঠিক নাই। সোজা সোজা ক্যামেরার সামনে এসে বলে দিল যে বাংলাদেশ কোনো ম্যাচ খেলতে যাবে না ইন্ডিয়াতে, ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ খেলতে যাবে না। আরে না এলে কি হবে? কিচ্ছু হবে না, ইন্ডিয়ার তো কিচ্ছু হবে না। আজকে একটা বাংলাদেশ আইসিসিকে একটা চিঠি পাঠিয়েছে, সেই চিঠিতে লিখেছে যে আমাদের যতগুলো ম্যাচ আছে সেই ম্যাচটা ইন্ডিয়া থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য। আর আইসিসি এটাকে মোটামুটি একরকমের একসেপ্টই করে নিয়েছে, কারণ আইসিসি এই 1 মাস বাকি আছে, এটাতে কোনো দ্বন্দ্ব চায় না। যতদূর সম্ভব 48 ঘন্টার মধ্যে এটা একটা ফাইনাল রিপোর্ট হয়ে যাবে। আমি যতদূর শুনেছি, বা ক্রিকবাজ বা ক্রিক ইনফো যেটা রিপোর্ট করছে, যে হ্যাঁ সব সিগন্যাল একটা আইসিসি দিয়েছে যে আমরা যেরকম পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় হচ্ছে, সেরকম বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় করব। কথা হলো এটা যে বিসিসিআই এখন না হলে মেনে নিচ্ছে বা মেনে নিবে, এখনো আনুষ্ঠানিকভাবে বলে নাই, তবে মেনে নেবে, কিন্তু বিসিসিআই সহজে ছাড়বে না। বাংলাদেশকে একটু ভাবার দরকার ছিল যে এখন তারা যে আইসিসি স্ট্যাটটা পেয়েছে সেটাও ভারতের জন্য। সেদিন 2002 বা 2002 এরকম কিছু একটা সাল হবে, যে ভাঙন ডালমিয়ার কারণেই বাংলাদেশ মানে আইসিসি স্ট্যাটটা পেয়েছিল। নাহলে আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ বা টেস্ট খেলতেই পেতো না। ভারতের জন্যই হয়েছে। দ্বন্দ্বটা কেন লাগলো? কারণ মুস্তাফিজুরকে বিসিসিআই আইপিএল থেকে সরিয়ে নিতে বলেছে। কেকেআরকে বলেছে যে মুস্তাফিজুরকে সরিয়ে নাও, কেননা একটা দ্বন্দ্ব চলছে এখন ভারত বাংলাদেশের মধ্যে। যেটা হচ্ছে সেটা একটু রাজনীতি ঢুকে গেছে খেলার মধ্যে। অ্যাকচুয়ালি খেলার মধ্যে রাজনীতি ঢোকাটা ঠিক নয়, তবু রাজনীতি ঢুকেছে। রাজনীতি ঢোকাটা আমার মতে বলে ঠিক নয়। তবু যেটা হয়েছে, অ্যাকচুয়ালি বিসিসিআই বলেছে কেকেআরকে যে মুস্তাফিজুরকে রিলিজ করে দাও, আর কেকেআর মুস্তাফিজুরকে রিলিজ করেছে। সম্ভবত তার অল্টারনেট প্লেয়ার নেবে, এখনো তো ঠিক হয়নি। তবে রিলিজ করার পর থেকেই বাংলাদেশের যে রিয়াকশনটা দিয়েছে, এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি কথা বলার দরকার ছিল, কিন্তু ওরা কথা না বলে ডাইরেক্ট বাংলাদেশ ক্যামেরার সামনে এসে বলেছে যে বাংলাদেশ কোনো ম্যাচ খেলতে যাবে না। এটা কিনেছিল 9,20,00,000 টাকায়, কিন্তু বাংলাদেশ থেকে যে একটাই প্লেয়ার ছিল, এবার বাংলাদেশে বলা যে আমাদের একটাই প্লেয়ার যেটা খেলছে, শুধু মুস্তাফিজুরকে নিয়ে তো কথা নয়, এটা মুস্তাফিজুর পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে। এরকম নয় যে আয়োজক দেশ ছাড়া অন্য দেশে টুর্নামেন্ট খেলতে অন্য কোনো টিম যায়নি, এরকম নয়। যে হ্যাঁ বিকল্প দেশ হিসাবে যেরকম শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে পাকিস্তান, এর আগেও বহু টিম গিয়েছে। যে দেশে আয়োজক ছিল সেই দেশে না খেলে সিকিউরিটির কারণে অন্য দেশে খেলতে গিয়েছে। বাংলাদেশও আমার যতটুকু সম্ভব ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই যাবে, কিন্তু ব্যাপারটা হলো যে এইটার ভেতরে যে রাজনীতি ঢুকছে, এটা ক্রিকেটের জন্য একদম ভালো নয়। তবে ক্রিকেটে যেসব চলছে এখন, এটা এড়ানো যেত, আমার মতে এড়ানো যেত। কারণ এই যে দ্বন্দ্বটা চলছে, বাংলাদেশে যে মাইনরিটি অত্যাচার হচ্ছে, এই দ্বন্দ্বটা মোটামুটি আজ 1 বছর ধরে নিয়ে গেছে। 1 বছর সামথিং 1 বছরই হবে। তো যদি বাংলাদেশের কোনো প্লেয়ারকে না খেলানো যেত বা লিব না, সেরকম করা গেলে মুস্তাফিজুর বা তাসকিনের বা 3-4 জনের যে নাম এসেছে, সেই নামটা তোলারই দরকার ছিল না, অপশন টেবিলে তোলারই দরকার ছিল না। আর যে শুধু কেকেআরই বা মুস্তাফিজুরকে নিয়েছে এটাও নয়, কারণ ইন্টারেস্টেড ছিল তোমার চেন্নাই সুপার কিং, দিল্লি, মানে দিল্লি আর চেন্নাই। কলকাতা যদি নাও নিত, তাও চেন্নাই বা দিল্লি নিয়ে যেত। তো এটা কলকাতা যে একা দোষ তাও নয়, চেন্নাই বা দিল্লি দুজনাই আছে। এবারে ব্যাপারটা হচ্ছে এটাকে এড়ানো যেত, বিসিসিআই মন করলে এটাকে এড়ানো যেত, কিন্তু এটা রাজনীতি ভাবে এখন খেলাতে ভীষণভাবে রাজনীতি চলে আসছে। দেখা যাক 48 ঘন্টার মধ্যে মোটামুটি আইসিসি অ্যানাউন্স করে দেবে যে খেলাটা কোথায় হবে, কেন বেশি দিন আর টাইম নাই। তো খেলাটা অ্যানাউন্সটা বিসিসিআই 48 ঘন্টার মধ্যে করে দেবে যে ইন্ডিয়ায় হবে না শ্রীলঙ্কায় হবে। তবে আর একটা কথা, বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে আইপিএল এর কোনো খেলা বাংলাদেশে দেখানো হবে না। নাই দেখাইলো, কি বয়ে যাবে? বিসিসিআই এর কিচ্ছু বয়ে যাবে না, ইন্ডিয়া কিচ্ছু এসে যাবে না। বাংলাদেশে যদি
আইপিএল খেলা নাও দেখায়, কি এসে যাবে? আরে বিশ্বের সব থেকে বড় ধনী ক্রিকেট বোর্ড এখন পুরো বিশ্বকে ক্রিকেটকে চালাচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ নাই বা গেল, বাংলাদেশে যদি ইন্ডিয়া খেলতে না যায়, ইন্ডিয়ার কোনো লস হবে না, লস হবে বাংলাদেশের। আর আইপিএল খেলা যদি বাংলাদেশের নাও দেখানো হয়, তবুও ইন্ডিয়ার কোনো কিছু লস হবে না। আমার মনে হয় না যে কোনো কিছু লস হবে। তবে আমার মনে হয় না যে এই মুস্তাফিজুর ইস্যু বা এই টি-20 ওয়ার্ল্ড কাপের যে খেলতে না আসার ইস্যু, এটা এইটুকুতেই থেমে থাকবে। আরো আরো কোনো কিছু হবে, আরো জলঘোলা হবে, এটা আমার আশা। আর একটা কথা না বলেই থাকতে পারছি না। আমি ওই সকাল থেকে বা কাল থেকে ফেসবুকে দেখছিলাম যে কিছু কিছু বাংলাদেশ সমর্থক পোস্ট করছে, মানে আমার এই ফটোতে দেখতে পাবে যে যদি মুস্তাফিজুরকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে কি আইপিএল এর লোগো থেকে মাশরাফি বিন মুর্তজার যে শটটা দিয়ে আইপিএল এর লোগো তৈরি করা হয়েছে, সেটা কি সরানো যাবে? কিন্তু আমার মনে হয় না যে ওই শটটা মাশরাফি বিন মুর্তজার। এবারে বিসিসিআই কোন শট থেকে ওটা লোগোটা তৈরি করেছে সেটা দেখতে হবে। তবে আমার মনে হয় না যে ওইটা মাশরাফি বিন মুর্তজা। আর যদি মাশরাফি বিন মুর্তজারই ওই শটটা হয়, তাহলে কি বিসিসিআই এই লোগো চেঞ্জ করে অন্য লোগো লাগাবে? সেটা আপনাদের কাছে কিছু একটা প্রশ্ন রেখে গেলাম, কমেন্ট বক্সে বলে দেবেন যে এই শটটা এই লোগোটাকে সরিয়ে অন্য লোগো লাগাবে কিনা। কেননা এই লোগোটা একটা আইকনিক লোগো তৈরি হয়ে গেছে। আর এটা কি সত্যি মাশরাফি বিন মুর্তজার ওই শটটা? এই শটটা আপনি দেখবেন আমার এই স্ক্রিনে দেওয়া রয়েছে যে শটটা, এই শটটা কি সত্যি মাশরাফি বিন মুর্তজার? এটা একটু ভালো করে দেখবেন। আমার মনে হয় না, তবু একবার যদি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন যে এটা মাশরাফি বিন মুর্তজা বটে নাকি।